আচ্ছা, তাহলে দেখেন আমরা গত ক্লাসে এতটুকু শেষ করেছিলাম, তাই না? যে আমরা কিভাবে কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে হয় এবং আপনার সার্চ ভলিউম আমরা কিভাবে বের করব, এক্সাক্ট সার্চ ভলিউম সেটা দেখেছিলাম। অ্যান্ড সিপিসি সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম, যেহেতু গুগল অ্যাডসেন্সের জন্য কিওয়ার্ড রিসার্চ করছি। সেই ক্ষেত্রে সিপিসিটাও একটু দেখে নিয়েছিলাম, যদিও আমি বলেছিলাম যে সিপিসিটা আমরা এত বেশি প্রায়োরিটি দিব না। তার কারণ হলো আমরা যখন কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করি তখন এট এ টাইম আমরা প্রায় অনেকগুলো কিওয়ার্ডে র্যাঙ্ক করি, অনেকগুলো কিওয়ার্ডে র্যাঙ্ক করি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা কিওয়ার্ডকে টার্গেট করে কাজ করি এবং সেম টাইম পাই মোর দেন 100+ ওয়ার্ড। কিছু কিছু ভালো র্যাঙ্কিং যদি আমরা পাই তাহলে 1000 ওয়ার্ডেও র্যাঙ্ক করি আমরা বিভিন্ন পজিশনে। সো ওই কিওয়ার্ডগুলোরও কিন্তু সার্চ ভলিউম থাকে এবং ওই কিওয়ার্ডেরও আপনার কস্ট পার ক্লিক সিপিসিটা থাকে। হ্যাঁ, তো দেখা গেল আমরা যদি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করি, যে কিওয়ার্ডের সার্চ ভলিউম ধরেন 3000, তার মানে আমরা যদি ওই কিওয়ার্ডে র্যাঙ্কে আসি তাহলে 3000-এর মতো ভিজিটর এরকম আমরা দেখছি, তাই না? তো ধরেন আপনার বাদ বাকি যে কিওয়ার্ডগুলোতে আপনি র্যাঙ্ক করবেন, যেগুলো এলএসআই বা সাপোর্টিং কিওয়ার্ড, সেইগুলোর সবগুলো মিলিয়ে সার্চ ভলিউম এরকম আরও 3000 হয়ে যাবে। তাহলে আপনার টোটাল অডিয়েন্স হচ্ছে কত? 6000 কিন্তু হয়ে যাচ্ছে। এবং ওই যে আদার্স যে কিওয়ার্ডগুলোর জন্য র্যাঙ্ক করলেন, যেগুলোর জন্য আপনি কাজ করছেন না, সেইগুলোরও কিন্তু সিপিসি আছে কম বেশি করে, এবং ওইগুলোর জন্য কিন্তু ট্রাফিক পাবেন আপনি। তাহলে ওইগুলো কিন্তু আমাদের এই রিসার্চ শিটে কিন্তু আমরা নিয়ে আসছি না, ঠিক আছে? তো এই জন্য আমরা বলছিলাম যে সিপিসিটা আমরা একটু কমই গুরুত্ব দিচ্ছি, কারণ অ্যাজ এ নিউবি আমাদের আসলে যত বেশি কিওয়ার্ডে র্যাঙ্কে আসা যায় সেই দিকটাই বেশি ফোকাস করতে হবে। হ্যাঁ, তারপরে হয়তো সাইটটা যখন একটু দাঁড়াবে তখন হয়তো আমরা অন্য দিক ফোকাস করব। হ্যাঁ, আর যেহেতু ওই যে একটা জিনিস, যে অনেকগুলো কিওয়ার্ডে যেহেতু র্যাঙ্ক করি, ওভারঅল আমাদের মানে আমরা যে টার্গেট করি সেটা হয়ে যায়, সেটা হলো বিষয়। তো আমরা এখানে এখন এই কিওয়ার্ডগুলোর কেডি বের করব, কিওয়ার্ড ডিফিকাল্টি, ঠিক আছে? সো কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা বিভিন্ন টুলস ইউজ করে করতে পারি, ম্যানুয়ালি করতে পারি, নিজে, অর্থাৎ ম্যানুয়ালি অনেকগুলো বিষয় দেখে আমরা নিজেই একটা ক্যাডি সেট করতে পারি, অথবা বিভিন্ন টুলসের হেল্প নিতে পারি। সো আমরা যেহেতু বিগিনার, আমরা যদি একটা কিওয়ার্ডের ডিফিকাল্টি মেজার করি, কোনো একটা কিওয়ার্ডকে তার ডিফিকাল্টি আমরা নিজেরা দিতে চাই, যে কিওয়ার্ডটার কম্পিটিশন ল, বা এই কিওয়ার্ডটার কম্পিটিশন হাই হবে, বা এই কিওয়ার্ডটা মডারেট লেভেলের হবে, তাহলে কিন্তু আমাদের আসলে আমাদের কিওয়ার্ড নিয়ে একদম ডিটেলস, ইন ডেপথ আইডিয়া থাকতে হবে, নলেজ থাকতে হবে। তাহলেই কিন্তু আমরা একটা কিওয়ার্ডকে বলতে পারবো দেখে যে এই কিওয়ার্ডটা ল কম্পিটিটিভ হবে, বা এই কিওয়ার্ডটা দিয়ে আমি র্যাঙ্কে আসতে পারবো, এরকম, তাই না? সো আমরা যেহেতু একদম প্রথম দিক দিয়ে আছে, এত নলেজ হয়তো আমাদের এখন নাই। সো আমরা নিজেরাই যদি ওই কিওয়ার্ডের কেডি মেজার করি তাহলে সেটা আমাদের জন্য অনেকটা ভুল হয়ে যেতে পারে, ভুল ডিসিশন হবে। সো এখন এই মুহূর্তে আমরা যেটা করব, যেহেতু নতুন আমরা আমরা টুলসের হেল্প নিব, টুলসের হেল্প নিব। টুলসের হেল্প নিয়ে আমরা আসলে বেসিক্যালি কিওয়ার্ডের ক্যাডিটা নির্ণয় করব। হ্যাঁ, আর যখন আমরা এক্সপার্ট হয়ে যাব, আমরা কিওয়ার্ডকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস করতে, রিসার্চ করতে শিখব। হ্যাঁ, তখন আমরা এই টুলসের হেল্প না নিলেও হবে, তখন আমরা নিজেরাই বলতে পারবো যে হ্যাঁ, এই কিওয়ার্ডটা কম্পিটিশন কম আছে, বা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করে আমি র্যাঙ্কে আসতে পারবো। তখন আমরা নিজেরাই একটা কিওয়ার্ডের মেজারমেন্ট করতে পারবো, ঠিক আছে? সো বিগিনিংয়ে যেহেতু আমাদের এত রিসোর্স বা এত নলেজেবল না আমরা, সো আমরা বিভিন্ন টুলসের হেল্প নিয়ে আসলে বেসিক্যালি একটা কিওয়ার্ডের কম্পিটিশনটা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, সো আমরা যদি নিজেরা যদি সেই বিষয়গুলো দেখতে চাই তাহলে আমাদেরকে অনেকগুলো বিষয় দেখতে হয়। যেরকম একটা কিওয়ার্ডের মানে কিওয়ার্ড সিলেক্ট করার পরে ওই কিওয়ার্ডের আপনার যারা র্যাঙ্কে আছে তাদের কন্টেন্ট দেখতে হয়, তারা কতটুকু অন পেজ অপটিমাইজেশন সেটা দেখতে হয়,
তারা কতটুকু অপটিমাইজ করেছে টাইটেল, ইউআরএল এবং ডেসক্রিপশন, সেই বিষয়টা দেখতে হয়। তাদের কন্টেন্ট ফোকাস কোনটার উপরে, কোন টপিক্সের উপরে, কোন কিওয়ার্ডের উপরে, সেই বিষয়টা দেখতে হয়। এরকম আরও অনেক জিনিস, কন্টেন্ট লেন্থ দেখতে হয়। দেখে বেসিক্যালি আমরা আসলে সিলেক্ট করি, মানে আমরা আসলে একটা মেজারমেন্ট করি যে আসলে এই কিওয়ার্ডের কম্পিটিশন বেশি হবে না কম হবে। হ্যাঁ, সেটা হলো বিষয়। তো আসলে এত ডিটেলস যেহেতু আমরা এখনো শিখি নাই, সো আমরা টুলসের হেল্প নিয়েই কাজটা করবো বেসিক্যালি। সো এখানে কিওয়ার্ডের ক্ষেত্রে একটা বলি যে কিওয়ার্ডগুলো জামিল ভাই করছেন, আমি ধরে নিচ্ছি যে উনি ফিল্টারিং করে সব কিছু বের করেছেন। সো আমি আর এই ফার্দার কিওয়ার্ডগুলো নিয়ে আর গাচ্ছি না, আমি জাস্ট ক্লাসের খাতিরে এখান থেকেই সামনে আগাচ্ছি। হ্যাঁ, তো আমরা যেটা করব, আমরা এখানে টুলসের হেল্প নিব। সেক্ষেত্রে আমরা ওভার সাজেস্ট একটা টুলস আছে, এই টুলস, এবং এই টুলসটা মোটামুটি ফ্রিতে ডাটা দেয় আপনার। হ্যাঁ, তো বিষয় হলো যে আপনি যখন ফ্রি, মানে ফ্রিতে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন ম্যানুয়ালি, তখন কিন্তু আপনার বিভিন্ন একটু একটু স্ট্রাগল, মানে বিভিন্ন ব্যারিয়ারগুলো ফেস করতে হবে। হ্যাঁ, যেরকম আপনি চাইলে আনলিমিটেড ডেটা চেক করতে পারবেন না কোনো টুলস দিয়ে, আবার চাইলে আপনি ধরেন সমস্ত বিষয় দেখতে পারবেন না টুলস দিয়ে, সেটা একটু প্রবলেম আছে, কারণ প্রত্যেকটা টুলসেরই পেড ভার্সন থাকে। সো ওরা ফ্রিতে কিছু মানে কিছু অপশন অফার করে, আর বাকিগুলো কিন্তু পেইডে রাখে। তো আমরা ওভার সাজেস্টে আসবো, ওভার সাজেস্ট থেকে এই কিওয়ার্ডগুলোর কেডি বের করব। হ্যাঁ, সো আমরা এখান থেকে ধরেন আমরা কোনো একটা কিওয়ার্ড নিই, যদি এই কিওয়ার্ডটা কি দেখতে চাই যে এই কিওয়ার্ডের কেডিটা কি কত আছে, তাহলে আমরা যেটা করব এখান থেকে কিওয়ার্ডটা দিব, অ্যান্ড দেন এখান থেকে টার্গেটেড কান্ট্রিটা সিলেক্ট করে দিব। সো আমাদের টার্গেটেড কান্ট্রিটা হলো ইউনাইটেড স্টেট, তাই না? অ্যান্ড দেন আমরা এখান থেকে আপনার সার্চ করছি। হ্যাঁ, সার্চ করলে ওরা আমাকে একটা কিওয়ার্ডের ডিফিকাল্টি দিবে। কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেখে আসলে আমরা বুঝতে পারি যে আসলে আমরা এই কিওয়ার্ডে যদি কাজ করি তাহলে আমাদেরকে আসলে কি পরিমাণ ডিফিকাল্টি ফেস করা লাগতে পারে। ঠিক আছে, কি পরিমাণ ডিফিকাল্টি আমাকে ফেস করা লাগতে পারে সেটার একটা আইডিয়া পাবো। আসলে এজ এ নিউবি হিসাবে আমি কি সেই কিওয়ার্ডে আমাকে আগানো উচিত নাকি আগানো উচিত না, সেরকম একটা আইডিয়া পেয়ে যাবো। কম্পিটিশনটা কি অনেক বেশি আছে নাকি কম আছে, এরকম একটা আইডিয়া আমরা পাবো। তো এখান থেকে বাইসাইকেল মোটরসাইকেল খুব সম্ভবত একই জিনিস বোঝাচ্ছে এখানে। আমি এগুলো দিয়ে নেক্সট দিচ্ছি। ট্রাফিক লাইট, তো দেখেন এখানে একটা ডিফিকাল্টি দিচ্ছে। হ্যাঁ, এখানে একটা ডিফিকাল্টি দিচ্ছে, যে ডিফিকাল্টিটা হলো এসইও ডিফিকাল্টি হিসেবে আছে এখানে। এসইও ডিফিকাল্টি হলো 39। হ্যাঁ, সো ওরা যখন ডিফিকাল্টি দেয়, এই টুলসগুলো যখন ডিফিকাল্টি দেয়, ওরা কিন্তু বিভিন্ন বিষয় অ্যানালাইজ করে তারপর ডিফিকাল্টি দেখায়। এটা 100-র মধ্যে কাউন্ট করা হয়। 100-র মধ্যে কাউন্ট করা হয়, তো সেটার উপরে বেস করে ওরা ডিফিকাল্টি দেয়। সো এজ এ নিউবি হিসেবে অনেকটা আমাদেরকে এদের উপরে ডিপেন্ড করতে হয়। সো আমরা এই ওভার সাজেস্ট দিয়ে যখন ডিফিকাল্টি বের করব, তখন আমরা আপনারা এখান থেকে সাইন ইন করে নেবেন। হ্যাঁ, সাইন ইন করে নিলে মোটামুটি অনেকগুলো ডেটা আপনারা দেখতে পারবেন এখান থেকে। সো 30-র নিচে যদি কোনো কিওয়ার্ডের ডিফিকাল্টি থাকে, 30-র নিচে, তখন আপনার সেটাকে আমরা ল কম্পিটিটিভ হিসাবে ধরবো এখানে। বুঝতে পারছেন? ওভার সাজেস্ট দিয়ে যদি আমরা দেখি, তখন আমরা এটা 30-র নিচে যদি থাকে তাহলে আমরা সেটাকে ল কম্পিটিটিভ হিসাবে ধরব, যেগুলো বিগিনার ফ্রেন্ডলি। সো ওভার সাজেস্ট দিয়ে আমরা দেখতে পারি ডিফিকাল্টিটা, এবং আমি আরও কয়েকটা টুলসের নাম বলে দিচ্ছি। আরেকটা আছে স্পাইফিউ দিয়েও আমরা ডিফিকাল্টি দেখতে পারি। তারপরে আছে হলো কিওয়ার্ড tool.io, সেটাও মোটামুটি ভালো, বা কিওয়ার্ড ফাইন্ডার আছে, সেটা দিয়েও আমরা ডিফিকাল্টি দেখতে পারি। কিওয়ার্ড ফাইন্ডার টুলসটা ভালো, এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, আর স্পাইফিউ যদি ইউজ করেন, স্পাইফিউর ক্ষেত্রে যেটা হয় যে স্পাইফিউ শুধু ইউকে এবং ইউএস বেসড ডেটা দেয়। ঠিক আছে, এছাড়া অন্য কোনো কান্ট্রির ডেটা দেয় না।
তাহলে আপনি যদি ইউএস বা ইউকে বেস রিসার্চ করেন তখন আপনার এদের ডেটাটা আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এরা দেখেন ডেটা ইউএসএ এবং ইউকে দুইটা কান্ট্রি ডেটা দেয়। সো আমরা যদি সেমভাবে এখান থেকে যদি দেখার চেষ্টা করি, কিওয়ার্ড ফাইন্ডারটা আমরা দেখছি একটু। সো এক এক টুলসের এসইও স্কোরটা মানে কিওয়ার্ড ডিফিকাল্টি স্কোরটা কিন্তু এক এক রকম হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা দেখা যাচ্ছে না, প্রবলেমটা কি? কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখি তো। আচ্ছা, ওই কিওয়ার্ডে হয়তো পর্যাপ্ত ডেটা নাই, সেই জন্য সে দেখাতে পারে নাই। হ্যাঁ, সো এটা দিয়ে দেখাচ্ছে। এবং সেম টাইম যদি কিওয়ার্ড ফাইন্ডার দিয়ে দেখি, এবং এখান থেকে লোকেশনটা দিয়ে দিতে হবে আমাদের, দেন আমরা এখান থেকে ফাইন্ড কিওয়ার্ড আমরা দেখতে পারবো। হ্যাঁ, সো আমরা যে কোনো একটা দিয়ে দেখব, সবগুলো ইউজ করার প্রয়োজন নাই আমাদের। আমরা স্পাইফিও দিয়ে দেখতে পারি যেহেতু ইউএস বা ইউকে বেস কাজ করছি, অথবা কিওয়ার্ড ফাইন্ডার দিয়ে আমরা দেখতে পারি। হ্যাঁ, তারপর আরেকটা টুলস আছে moz.com আছে, সেটা দিয়েও দেখা যায়। সো সেগুলো দিয়ে আপনি ফ্রিতে ডেইলি 10টা, মাসে 10টা দেখতে পারবেন, মাসে 10টা। ঠিক আছে, আসলে টাফ হয়ে যায় ফ্রিতে কাজ করা অনেক সময়। সো আমাদেরকে আসলে এখানে লগ ইন করতে বলছে। আমার এখানে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ, ক্রিয়েট করে এখান থেকে দেখতে পারবেন। তো আমরা স্পাইফিউ দিয়ে দেখি মূলত, সেটা হলো বিষয়। স্পাইফিউতে যখন আমরা সার্চ করব, সার্চ করার পরে এখান থেকে আমরা যদি একটু নিচে আসি, তাহলে এখানে দেখতে পারবো কিওয়ার্ড ডিফিকাল্টি। দেখেন 97। সো 97, তার মানে 100-র মধ্যে এটার ডিফিকাল্টি হলো 97। তার মানে অনেক বেশি কম্পিটিশন আছে এখানে, অনেক বেশি কম্পিটিশন। সো এই ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে আসলে কাজ করা আমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে অ্যাজ এ বিগিনার আমরা 50-র উপরে যদি হয় এটার ডিফিকাল্টি, তাহলে আমরা সেই কিওয়ার্ডগুলো অ্যাভয়েড করব, সেগুলো নিব না। ঠিক আছে, সো ক্লায়েন্টের জন্য হলে আমরা 60 পর্যন্ত নিব, সেটা হলো বিষয়। তো আমরা যেটা করব, এখান থেকে ধরেন আমরা এখান থেকে সবগুলোর ডিফিকাল্টিগুলো দেখবো, এইভাবে সার্চ করে করে বের করার চেষ্টা করব। সো এটা দিয়ে আপনি মোটামুটি অনেকগুলো দেখতে পারবেন। দেখেন এটারও 92। হ্যাঁ, অনেক বেশি কম্পিটিশন। তারপর আমরা যদি আরও দেখি, সো এখানে আমরা নোট করে রাখবো কিওয়ার্ড ডিফিকাল্টি। হ্যাঁ, কিওয়ার্ড ডিফিকাল্টি যেমন এটার 92, তারপরে এটার কত, এটা কি দেখেছিলাম আমরা? দেখেন এই কিওয়ার্ডগুলো কিন্তু বাদ চলে যাচ্ছে, যেগুলো 92 সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করব না। ঠিক আছে, এত ডিফিকাল্টি কিওয়ার্ড নিয়ে কাজ করব না, আমরা কাজ করবো না, ক্লায়েন্টকেও দিব না। কারণ হলো এরকম কিওয়ার্ড যদি আমরা ক্লায়েন্টকে দিই, তাহলে ক্লায়েন্টও কিন্তু বেনিফিটেড হবে না। ক্লায়েন্টকে কিছু ল কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করে দিতে হবে। ঠিক আছে, তো এটারও ডেটা পাচ্ছে না ওরা, আমরা যেগুলো ডেটা পাবে না সেগুলো আমরা অন্য টুলস দিয়ে দেখব, ওভার সার্চ দিয়ে দেখতে পারি, বাদ বাকিগুলো আমরা স্পাইফও দিয়ে দেখতে পারি। সেটাও যদি দেখি, এটারও আপনার পাই 98, অনেক হাই কম্পিটিশন। এভাবে আমাদেরকে আপনার বের করতে হবে। হ্যাঁ, ডিফিকাল্টিটা বের করতে হবে, আমাদের ডিফিকাল্টি বের করতে হবে। সো এভাবে প্রত্যেকটা ডিফিকাল্টি বের করবো আমরা। তো ধরে নিচ্ছি, ধরেন এখানে আমরা কতগুলো পাইলাম এভারেজ, আমি র্যান্ডম বসাইনি ক্লাসের খাতিরে। হ্যাঁ, প্রত্যেকটা দেখাচ্ছি না, কারণ এটা তো পারবেনই আপনারা। 60 ধরেন এরকম এখানে বসাই নিলাম। সো দেন যেটা করব, ডিফিকাল্টি বের হওয়ার পরে আমরা সেগুলোকে ফিল্টারিং করব। ফিল্টারিং করে যেগুলো 60-র নিচে আছে ওই কিওয়ার্ডগুলো আমরা রাখবো। হ্যাঁ, এবং ওই কিওয়ার্ডগুলো আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করব। আর বাকি যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিব, যেগুলো ডিফিকাল্টি 60-র উপরে আছে সেগুলো বাদ দিয়ে দিব।
ঠিক আছে। সো বেসিক লেভেলের রিসার্চ যদি করি আমরা, তাহলে এতটুকুই ডান, যে একটা কিওয়ার্ড বের করতে হবে, ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করতে হবে এবং ডিফিকাল্টি বের করতে হবে। ঠিক আছে। সো এটা হলো আপনার বেসিক লেভেলের কিওয়ার্ড রিসার্চ, এতটুকু দেখলেই ডান। এবং ফাইবার মার্কেট প্লেসে যারা কাজ করে, ম্যাক্সিমাম স্যালারি আপনার এই রেজাল্টটা দেয়, ঠিক আছে। এবং ক্লায়েন্টরাও এটা অ্যাকসেপ্ট করছে, বুঝতে পারছেন। সো বিষয় হলো, এখন যেহেতু আমরা বলেছিলাম যে ডিটেলসে শিখবো আমরা কিওয়ার্ড রিসার্চ, সো আমাদেরকে আরও অনেকগুলো বিষয় দেখতে হবে, ঠিক আছে। আমি এখানে এই ডেটাটা বসাই নিলাম। তো আমরা ফাইবার মার্কেট প্লেসে এতটুকু সার্ভিসও যদি দিই তাহলে সেটা সেল হবে, বুঝছেন। আমাদেরকে আরও কিছু বিষয় বুঝতে হবে কিওয়ার্ডের জন্য, যেরকম আছে আপনার, আমরা যদি বলি দেখতে হবে কিওয়ার্ড ইন টাইটেল, এগুলো একটু কিওয়ার্ড ইন টাইটেল, হ্যাঁ, এই জিনিসটা দেখতে হবে। কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, এই জিনিসটা দেখতে হবে। তারপরে কিওয়ার্ড ইন ইউআরএল, এই বিষয়টা একটু দেখতে হবে, ঠিক আছে। তারপর কন্টেন্ট লেন্থ দেখতে হবে আমাদেরকে। তারপরে আপনার কন্টেন্ট ফোকাস দেখতে হবে। যদি আমরা ইন ডেপথ রিসার্চ করতে চাই, আমরা চাই যে না ইন ডেপথ একটা রিসার্চ করব, যেখানে এই ডিফিকাল্টিটা ম্যাটার করে না, এই ডিফিকাল্টিটা আমরা দেখব না, আমরা আমাদের মতো করে কিওয়ার্ড সিলেক্ট করব এবং আমরা নিজেরাই সেটার একটা ডিফিকাল্টি দিব, যেটা নিয়ে আর র্যাঙ্কে আসা পসিবল কি পসিবল না, ঠিক আছে। কারণ এতটুকু উপরে বেস করে যদি আমরা কোনো একটা কিওয়ার্ড সিলেক্ট করি, এটা অনেক সময় র্যাঙ্ক করতেও পারে, অনেক সময় নাও করতে পারে, ঠিক আছে। এতে করে কম্পিটিশন বোঝা যায় না ওইভাবে, কারণ টুলসগুলো অনেক সময় অ্যাকুরেট ডেটা দেয় না। সো আমাদেরকে ম্যানুয়ালি দেখতে হয় অনেকগুলো বিষয়, ঠিক আছে। সো অনেকগুলো বিষয় আমাদেরকে ম্যানুয়ালি দেখতে হয়। সো ম্যানুয়ালি যখন দেখব আমরা কিন্তু তখন এই বিষয়গুলো দেখব। সো আমরা যখন এই বিষয়গুলো দেখব আমাদেরকে কিন্তু অনেক মানে আপনার অনেক সময় নিয়ে আসলে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট থেকে কিন্তু আপনার বাজেটটাও ওইভাবে বাড়ায় নেবে, এবং এভাবে কিন্তু আপনি অনেক ক্লায়েন্ট এসে বলবে যে ভাই আমাকে 2000 কিওয়ার্ড বের করে দাও। কিন্তু দেখেন এইভাবে রিসার্চ করে 2000 কিওয়ার্ড বের করতে হলে আপনার মিনিমাম ধরেন 1 মাস সময় দরকার, ঠিক আছে। যদি আমরা যতটুকু সময় দিয়ে কাজ করি, যেমন মিনিমাম তো 10 দিন সময় দরকার আপনার, যদি আপনি ফুল টাইম কাজ করেন। কিন্তু যারা আপনার মানে এটা ডিপেন্ড করবে ক্লায়েন্ট আসলে কাজটা কীভাবে চাচ্ছে। অনেক ক্লায়েন্ট এসে বলবে যে ভাই আমার 2000, 3000, 1000 কিওয়ার্ড প্রয়োজন নেই, আমাকে 50টা ভালো মানের কিওয়ার্ড খুঁজে দাও, ঠিক আছে। সেটার জন্য হয়তো আপনাকে ধরেন $100, $200 দিয়ে হায়ার করবে আপনাকে। সো তখন কিন্তু তাকে আপনার এই ডেটাটা দিতে পারবেন না, মানে এইভাবে রিসার্চ করে মানে দিলে কিন্তু হবে না। তখন আপনি তাকে ইন ডিটেলস এরকম একটা ডেটা খুঁজে দিবেন, ঠিক আছে। ইন ডিটেলস এরকম একটা ডেটা আপনি বের করে দিবেন, যাতে করে একদম চোখের সামনে রেজাল্টটা বাসে যে না এখানে কাজ করলে কি হতে পারে, ঠিক আছে। আর যারা আপনার মনে করেন এসে 500-1000 কিওয়ার্ড চাইবে, তাদেরকে আপনি এতটুকু ডেটাটা দিবেন, এই ডেটাটা দিবেন, ঠিক আছে। সো ডিপেন্ড করে আসলে ক্লায়েন্ট আপনার কীভাবে চাচ্ছে, সেটা হলো বিষয়। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে আমাদের কাজ ডিপেন্ড করবে, ঠিক আছে। বেসিক লেভেলের কাজ এখানেই শেষ, আমরা একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাব, যেখানে আমরা দেখব যে একটা কিওয়ার্ডকে আরও ইন ডিটেলসে কীভাবে রিসার্চ করা যায়। সো আমরা যদি এখানে দেখি এই কিওয়ার্ডটা কি, যদি একটু ফার্দার অ্যানালাইসিস করি, এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছে এগুলোতে, এবং আমরা এখান থেকে ইনকগনিটো মোডে আসবো। হ্যাঁ বলেন।
কিওয়ার্ড ডিফিকাল্টি এই জন্য দেখি যে একটা কিওয়ার্ডে কতটুকু কম্পিটিশন আছে, এটার কম্পিটিশন কি হাই, নাকি এটার কম্পিটিশন লো, নাকি এটার কম্পিটিশন মডারেট লেভেলের। সো যদি হাই কম্পিটিশন হয় তাহলে ওই কিওয়ার্ডে তো আমরা আসলে কাজ করে র্যাঙ্কে আসতে পারবো না, কারণ কম্পিটিশন অনেক হাই। সেখানে কাজ করে আসলে আমি নিউবি হিসেবে কাজ করে যদি কাজ করি, আমরা আসলে যেই সময়ের মধ্যে র্যাঙ্কে আমরা যেই সময়ের মধ্যে র্যাঙ্কে আসতে চাই সেই সময়ের মধ্যে র্যাঙ্কে আসতে পারবো না। যদি কম্পিটিশন হাই হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি কাজ করি তাহলে আমাদের অনেক বেশি সময় নিয়ে কাজ করতে হবে। সেখানে 3 মাস 4 মাস 5 মাসের মধ্যে আসলে র্যাঙ্কে আসা পসিবল না, বুঝছেন। তো আসলে ডিফিকাল্টি দিয়ে আমরা এটি বোঝার চেষ্টা করি যে একটা কিওয়ার্ডের কম্পিটিশন কতটা লো বা কতটা হাই, বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তো এখন এই এই যে ডিফিকাল্টিটা আমরা দেখি, বুঝছেন, এই ডিফিকাল্টিটা আসলে অনেক সময় অ্যাকুরেট হয় না। এই জন্য আমরা অনেক সময় ম্যানুয়ালি রিসার্চ করি, নিজেরা ম্যানুয়ালি রিসার্চ করে দেখি যে আসলে আহ, অবস্থাটা কি। এই যে টুলস যে বলছে যে এটার কম্পিটিশন হাই, অ্যাকচুয়ালি কি হাই কিনা। যেহেতু আমরা এক্সপার্ট হব, আমাদেরকে কিন্তু নিজেদেরও একটা অপিনিয়ন্স বা মতামত দেওয়ার ক্ষমতা থাকতে হবে, তাই না। যেহেতু এক্সপার্ট, আমি যদি বলি যে কিওয়ার্ডটা ল কম্পিটিটিভ, তাহলে এই কিওয়ার্ডটা ল কম্পিটিটিভ হতে হবে, মানে আমার কথাটা যেন গুরুত্ব থাকে, বুঝছেন। দ্যাটস ওয়াই আমরা এই বিষয়গুলো আরও দেখে থাকি, দেখে আমরা নিজের একটা আইডিয়া নিতে পারি আসলে এটা ল কম্পিটিটিভ নাকি হাই কম্পিটিটিভ, ঠিক আছে। তো আমরা যেটা করবো এই কিওয়ার্ডটা নিব, নিয়ে আমরা এখান থেকে চলে আসবো ইনকগনিটিভ মোড অ্যান্ড এখান থেকে সার্চ করবো গুগল ইউএস। আমরা গুগল ইউএসএ তে চলে আসবো, দেন এখানে আমরা সার্চ করব, ঠিক আছে। এবং আরেকটা বিষয় আমরা এখানে দেখব, সেটা হলো ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি, এই এই বিষয়গুলো দেখবো। তো এই এই ডোমেইন অথরিটি দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা টুলস ইউজ করতে হবে, এক্সটেনশন। যে এক্সটেনশনটার নাম হলো মজবার। মজবার এক্সটেনশন, হ্যাঁ। আপনারা এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন আপনাদের ব্রাউজারে। সো তার আগে যেটা করতে হবে, আপনাদেরকে moz.com-এ আসতে হবে। moz.com-এ এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। moz.com-এ এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, লগইনে ক্লিক করবেন। এখান থেকে আপনার এই যে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন আছে, এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। ক্রিয়েট করে দেন এটাকে লগইন অবস্থায় রাখতে হবে আপনার। তাহলে মজ যেটা করে যে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা অথরিটি দেখায়, যেটাকে ডোমেন অথরিটি বলা হয়, ঠিক আছে। সো এই মজটা লগইন থাকতে হবে, এবং এই মজটা যখন আপনি অ্যাড রাখবেন, মজটা যখন রাখবেন তখন আপনারা এখানে মানে অ্যাড করবেন এক্সটেনশনটা, তখন আপনার এরকম একটা আইকন চলে আসবে, ঠিক আছে। তো আমরা যেটা করছি, আমরা এই মজ বারটা এখানে অ্যাড করে নিলাম। সো আমরা এখান থেকে প্রথমে বের করব ডোমেন অথরিটি, ঠিক আছে। সো আমাদেরকে অ্যাভারেজ ডোমেন অথরিটিটা বের করতে হবে। সো আমরা এখান থেকে এটাকে ক্লিক করে নিই, তাহলে এখান থেকে ডেটাটা আমরা দেখতে পারবো। অ্যাক্টিভ করে নিলাম, এবং দেখেন যখন এই মজ বারটা আমরা এখানে অ্যাক্টিভ করলাম, তখন প্রতিটা রেজাল্টের নিচে আপনার একটা ডেটা দিচ্ছে moz.com, এরকম একটা মজ বার চলে আসবে, এখানে ডোমেন অথরিটি এবং আপনার পেজ অথরিটি দেখাচ্ছে। এই ডোমেন অথরিটিটা আমাদেরকে একটু দেখতে হবে, ঠিক আছে। সো আমরা যদি দেখি যে ডোমেন অথরিটি, প্রত্যেকটা ডোমেন অথরিটি দেখা যাচ্ছে অনেক হাই। এই ডোমেন অথরিটি কি সেটা একটু বলি। ডোমেন অথরিটি হলো moz.com। মজ আপনার প্রতিটা ওয়েবসাইটকে একটা অথরিটি দেয়, এই মানে একটা স্কোর সে করে একটা ওয়েবসাইটে কতটা পাওয়ারফুল, ঠিক আছে। সেইটা আপনার 100 পর্যন্ত কাউন্ট করা হয় 0 থেকে, ঠিক আছে। 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করা হয়। তো যার অথরিটি বেশি
স্কোর বেশি তার মানে সে ততটা পাওয়ারফুল, আর সে অনেকগুলো বিষয়ের উপরে বেস করে আসলে এই স্কোরটা করা হয়, ঠিক আছে। সো অনেকের মতে এই স্কোরটার ভ্যালু আছে, অনেকের মতে কোনো ভ্যালু নাই, তবে বাস্তবতা হলো মার্কেট প্লেসে যখন আপনি কাজ করবেন মোস্ট অফ দ্য ক্লায়েন্টই এই বিষয়টার উপরে ডিপেন্ড করে, এবং এটা অনেকটাই কার্যকরী স্টিল নাও। আমি যদি বলি পার্সোনাল ওপিনিয়ন্স হলো এটা কার্যকরী, ঠিক আছে। কারণ মজ যদি কোনো ওয়েবসাইটকে বলে যে এটা ল কম্পিটিটিভ, হ্যাঁ, তার মানে এটা অনেকটাই ল কম্পিটিটিভ, ঠিক আছে। সো আমরা যদি এখানে দেখি, আমরা দুইভাবে এখান থেকে ডেটাটা নিতে পারি, ঠিক আছে। একভাবে নিতে পারি যে প্রত্যেকটা যেই ওয়েবসাইট আছে তাদের যেই ডিএ আছে, তাদের যে ডিএ আছে টপ 10 রেজাল্ট, মূলত তারাই তো আমার কম্পিটিটর, তাই না? যদি আমি এই কিওয়ার্ড নিয়ে কাজ করি তাহলে এই 10টা রেজাল্ট হলো আমার কম্পিটিটর, তাদেরকে আসলে একটু অ্যানালাইসিস করে দেখতে হবে আমাদেরকে। তো সেই ক্ষেত্রে এই তাদের যে ডিএ আছে ডোমেন অথরিটি, এই ডোমেন অথরিটির অ্যাভারেজ করে নিতে পারি আমরা, প্রত্যেকটার অ্যাভারেজ কত সেটা নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে একটা দেখেন একটা অপশন আছে এক্সপোর্ট সার্ভ অ্যানালাইসিস টু সিএসভি, এটাতে যদি ক্লিক করি তাহলে এই রেজাল্টটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে অ্যাভারেজ ডোমেন অথরিটিটা দেখতে পারি, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি দেখেন ডাউনলোড করি তখন এখান থেকে অ্যাভারেজ ডোমেন অথরিটিটা পেয়ে গেলাম, ঠিক আছে। এখান থেকে আমরা এটাকে অ্যাভারেজ করে নিতে পারি আমরা, ঠিক আছে, অ্যাভারেজ। সো অ্যাভারেজ হলো 76, এটা একটা নিতে পারি যে অ্যাভারেজটা নিতে পারি। তবে আমি পার্সোনালি মানে যেটা করি যে আমি দেখি যে আসলে এখানে মিনিমাম 3টা সাইটে আছে কিনা যে সাইটগুলোর আপনার ডোমেন অথরিটি 30 নিচে আছে। আমি অ্যাভারেজটা বেশি একটা দেখি না, অ্যাভারেজটা একটু অ্যাভয়েড করি। এই জন্য ধরেন আপনার এখানে অ্যাভারেজটা অ্যাভয়েড করি কেন, ধরেন এটার ডোমেন অথরিটি 90, হ্যাঁ, এবং এটার ডোমেন অথরিটি ধরেন যা আছে তাই, ধরেন এটার যদি আমি ধরি এটা ধরেন 30, এটার ধরেন আপনার 26, এটার ধরেন আপনার 25, হ্যাঁ, এটার ধরি হলো ধরেন 29 সাপোজ, ঠিক আছে। এখানে ধরলাম তো আমার আমার হিসাব অনুযায়ী এখানে 3টা ওয়েবসাইট থাকতে হবে যাদের ডোমেন অথরিটি আপনার কি 30 নিচে আছে। তো সেই দিক থেকে যদি চিন্তা করি এখানে এই 3টা আছে, এই 3টা 30-র মধ্যে আছে 4টা, তাহলে আমি কিন্তু ইজিলি কিওয়ার্ডটা নিয়ে আগাতে পারি, ঠিক আছে। আর এখন যদি আমি যদি অ্যাভারেজ করি, দেখেন অ্যাভারেজ যদি করি তাহলে অ্যাভারেজ কত আসে, অ্যাভারেজ দাঁড়াচ্ছে হলো আপনার অ্যাভারেজ দাঁড়াচ্ছে হলো আপনার 62। সো আমরা যদি হিসাব করি যে 62, এটা কিন্তু অনেক, যে আপনার 50%-এর ওপরে অ্যাভারেজ ডোমেন অথরিটি দেখাচ্ছে আপনার। তো বিষয় হলো এভাবে দেখার চেয়ে বেটার যে মিনিমাম 3টা সাইট আছে কিনা যাদের ডোমেন অথরিটি 30-র নিচে, এবং পাশাপাশি আপনি আরও দেখতে পান যেগুলো টোটাল লিঙ্ক, হ্যাঁ, টোটাল লিঙ্কটাও দেখতে পান যে এই লিঙ্কগুলো 30-র নিচে আছে কিনা, ঠিক আছে। এরকম এটার লিঙ্ক 30-র নিচে আছে, এটাকে একটু গ্রিন মার্ক করে রাখতে পারেন। তারপরে এটার বেশি আছে। সো এই লিঙ্কটা অনেক সময় কাউন্ট করে নিয়ে, এই জন্য এখানে আবার 2 ধরনের লিঙ্ক থাকে, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক। সো এটা অনেক সময় বাদ দিয়ে রাখি, এটা বাদ দিয়েই রাখবেন, নিজের জন্য হলে একটু দেখে নিতে পারেন। পাশাপাশি চাইলে পেজ অথরিটিটাও দেখতে পারেন, ডোমেন অথরিটির পাশাপাশি পেজ অথরিটি। যদি এরকম হয় যে এই দুইটাই যদি আপনার 30-র নিচে হয়, ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি, তাহলে আরও বেশি বেটার হয়, আরও ভালো হয় আপনার জন্য। আপনি ধরে নেবেন আরও লো কম্পিটিটিভ সেই কিওয়ার্ডটা, ঠিক আছে। কারণ কি, কারণ হলো আপনি যখন এখানে একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, হ্যাঁ, এই কিওয়ার্ডে আপনার দেখেন এখানে যদি আমরা এই কন্টেন্টগুলো একটু ওপেন করি তাহলে দেখব ডোমেন বলতে আমরা যেটা বলছি এটা হলো ডোমেন, ঠিক আছে। সো একটা ডোমেন অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতে পারে, অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতে পারে। যেরকম ধরেন
একটা ডোমেন আপনার আমরা হয়তো এই প্রোডাক্টটা এই কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা হলো সেমি ফর্মাল ড্রেস, তাই তো এরকম। তো এটা যদি হয় যে তাহলে এই সেম ওয়েবসাইটটা কিন্তু আপনার হেলথ নিশ, স্পোর্টস নিশ বা হোম নিশ নিয়েও কাজ করতে পারে, তাই না? ওই ধরনের নিশ নিয়েও কাজ করতে পারে আপনার। তো সেই ক্ষেত্রে আপনার যেটা হয় যে দেখা গেল আপনার সেই ক্ষেত্রে আপনার এই কিওয়ার্ডে রিলেটেড যে কন্টেন্টগুলো আছে বা যে কন্টেন্টটা আপনার র্যাঙ্কে আসছে সেই কন্টেন্টে মূলত আমার কম্পিটিটর, ঠিক আছে? কিন্তু আপনার তার ওয়েবসাইটে অন্য ক্যাটাগরির যেই কন্টেন্টগুলো আছে স্পোর্টস রিলেটেড, হেলথ রিলেটেড, হ্যাঁ, বা হোম ইমপ্রুভমেন্ট রিলেটেড, ওই কন্টেন্টগুলো কিন্তু আপনার আমার কম্পিটিটর হবে না। তার কারণ কি, আমি তো সেই ধরনের কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করছি না। তাহলে স্পেসিফিক্যালি আমার কম্পিটিটর কি, কে? স্পেসিফিক্যালি আমার কম্পিটিটর হলো এই ওয়েবসাইটের এই কিওয়ার্ডটা হলো স্পেসিফিক্যালি আমার কম্পিটিটর। তার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে যে আমার কম্পিটিটর হবে বিষয়টা এরকম না, বুঝতে পারছেন? তো সেই জন্য আমি পার্সোনালি যেটা করি এখানে আপনার আমি দেখি যে মিনিমাম 3টা সাইট আছে কিনা যাদের ডোমেন অথরিটি, পেজ অথরিটি 30 নিচে আছে, এরকম 3টা সাইট আছে কিনা। যদি 3টা সাইট থাকে তাহলে আমি ধরে নিই যে এই রেজাল্টটা আপনার ল কম্পিটিটিভ, বুঝতে পারছেন? তো আমরা এই বিষয়টা দেখব আমরা এখান থেকে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে ওইরকম কোনো সাইট নাই যাদের আপনার ডোমেন অথরিটি, পেজ অথরিটি 30 নিচে আছে, ঠিক আছে? তাহলে কি আমি যদি নিজের জন্য রিসার্চটা করতাম, আমি যদি রিসার্চ করতাম তাহলে এই ডেটাটা আমি বাদ দিয়ে দিতাম যে না এটা দিয়ে আমার হবে না, এটার কম্পিটিশন অনেক হাই এখানে, ঠিক আছে? সো আমি এখানে যদি এখানে রেজাল্ট বসাই ডোমেন অথরিটি, আমি এখানে এখানে ডোমেন অথরিটি এভাবে দিতে পারি, দিয়ে কতটা সাইড আছে, ঠিক আছে? আন্ডার 30 কতটা সাইড আছে। সো আমি যদি দেখি এখানে কোনো সাইট নাই, এখানে একটা সাইডও নাই যে সাইটগুলো ডোমেন অথরিটি আন্ডার 30-তে আছে, তাই না? সো আমরা এখানে 0 দিয়ে দিলাম। এবং সেমভাবে আমি এখানে দেখব কিওয়ার্ড ইন টাইটেল, ঠিক আছে? সো আমি এটা না থাকলে বাদ দিয়ে দিই কিওয়ার্ড, আমি আর কিওয়ার্ডগুলো ফার্দার অ্যানালাইসিস করি না, ঠিক আছে? তারপরে যদি দেখতে চাই একটু দেখতে পারি যে এই কিওয়ার্ডে আসলে, হ্যাঁ বলেন, এই যে ডোমেন অথরিটি এটা 30-র নিচে আছে কিনা, এই ডোমেন অথরিটির যে স্কোর এটা 30-র নিচে আছে কিনা, বুঝতে পারছেন সেটা? সো এখানে দেখতে পাচ্ছি একটারও কিন্তু 30-র নিচে নাই। তার মানে কি সবাই কি অনেক বড় বড় সাইট, তাদের অনেক বেশি কি আছে আপনার, মানে অনেক অনেক তারা অনেক বড় সাইট, তাদের স্কোর বেশি, তাদের মোটামুটি পাওয়ার বেশি আপাতত দৃষ্টিতে যদি বলি। তারপরে দেখবো যে সাইটগুলো আপনার র্যাঙ্কে আসছে তারা আসলে এই এক্স্যাক্টলি কিওয়ার্ডটা নিয়ে কাজ করে কিনা, ঠিক আছে? যদি কাজ করে তাহলে তারা, যদি কোনো সাইট আপনার কোনো নির্দিষ্ট একটা কিওয়ার্ড নিয়ে কাজ করে তাহলে সে কতগুলো জায়গায় বেশি ফোকাস করে, তার মধ্যে হলো কিওয়ার্ড মানে টাইটেল, ডেসক্রিপশন, ইউআরএল এবং আপনার H1 থাকে, H1। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় তাদের টাইটেলটাই H1 হয়ে যায়। সো আমরা H1টাও দেখতে পারি, ঠিক আছে? H1 আমরা চাইলে যদি চাই এটাও আমরা একটু নোট করে রাখতে পারি ইন ডিটেলস যদি আমরা রিসার্চ করতে চাই, ঠিক আছে? আমরা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো দেখতেছি। H1 ট্যাগ, ঠিক আছে? H1 ট্যাগটা দেখতে পারি। তারপরে আমরা এখানে এখানে আরও অনেকগুলো বিষয় আছে। তারপরে এখানে দেখতে পারি সোশিয়াল স্ট্যাটিস্টিক দেখতে পারি আমরা এখান থেকে, ঠিক আছে? আমরা এখান থেকে ধরেন বা এখানে দিতে পারি সোশিয়াল সাইট, ঠিক আছে? সোশিয়াল সাইট
এটাও ইম্পর্টেন্ট। তো এখানে দেখলাম যে ডোমেন অথরিটি আন্ডার 30 কোনো সাইট নেই, এবং কিওয়ার্ড ইন টাইটেল যদি আমরা দেখি সেই ক্ষেত্রে ধরেন আমরা এখান থেকে যেটা করব, কিওয়ার্ড টাইটেল আছে কিনা, টাইটেল কোনটা, এটাই তো টাইটেল তাই না। আমরা যদি দেখি সেমি ফর্মাল অ্যাটিটিউড যে কিওয়ার্ডটা, এখানে সেমি ফর্মাল উইডিং, এই কিওয়ার্ডটাকে এক্স্যাক্টলি খোঁজার চেষ্টা করি, আমরা কন্ট্রোল F দিই অ্যান্ড সার্চ করি, কোথাও এটা মেনশন করা নাই, ঠিক আছে। সো আমাদেরকে এখন একটু বুঝতে হবে এটা, যে এই যে সেমি ফর্মাল অ্যাটিটিউড অ্যান্ড সেমি ফর্মাল উইডিং এই দুইটা কিওয়ার্ড একই কিনা, সিমিলার কিওয়ার্ড কিনা, সেটাও কিন্তু একটা বিষয়, ঠিক আছে। সিমিলার কিওয়ার্ড যদি হয় তাহলে কিন্তু আপনার এটা আপনার একটু অন্যভাবে চিন্তা করতে হবে, হ্যাঁ। আর যদি এক্সাক্ট কিওয়ার্ড না হয়, দুইটা যদি ডিফারেন্ট কিছু হয়, তাহলে আপনার তখন কিন্তু এই কিওয়ার্ডটা আমি ধরে নিব যে এখানে টাইটেলে নাই, ঠিক আছে। সো এটার জন্য আমাদেরকে একটু কিন্তু আবার একটু দেখার প্রয়োজন আছে। সো আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট সেম, অলমোস্ট উইডিং অ্যাটিটিউড এরকম একই কিওয়ার্ড, ঠিক আছে। সো এখানে যদি ও এক্সাক্ট নেই তারপরেও আমরা এখানে ধরে নিচ্ছি যে এক্স্যাক্টলি কিওয়ার্ডটা আছে, কারণ সেমি ফর্মাল এটিয়ার অ্যান্ড হলো আপনার এখানে উইডিং সেম জিনিস, ঠিক আছে, সেম জিনিস। সো সেটার জন্য সে এখানে প্রায়োরিটি পাবে, এটি স্বাভাবিক। সো টাইটেল দেখবো এবং ডেসক্রিপশন দেখবো, তাই না। সো আমরা আরও সহজে দেখি জিনিসগুলো, সহজে কিভাবে দেখব, আমরা এখানে আরেকটা এক্সটেনশন অ্যাড করব আমাদের কাজের প্রয়োজনীয়, ঠিক আছে। কাজের প্রয়োজনে আমরা আরেকটা এক্সটেনশন অ্যাড করব, সেটার নাম হইল এসইও কোয়াক, ঠিক আছে। সো এসইও কোয়াক এক্সটেনশনটা আমরা অ্যাড করব, এই এক্সটেনশনটা আমরা অ্যাড করে নিব। অ্যাড করে নিলে যখন আমরা এটা অ্যাড করে নিব, তখন আমাদের এখানে একটা এক্সটেনশন দেখতে পারবো আমরা এসইও কোয়াকের, এরকম একটা এক্সটেনশন দেখতে পারবো এসইও কোয়াক, হ্যাঁ। আমরা এটা এখান থেকে এসইও কোয়াকটা অ্যাড করে নিতে পারি। এখানে একটু রিলোড করি, দেখি যে এটা আসছে কিনা। হ্যাঁ, আপনারা এখানে একটা এরকম ডেটা দেখতে পাবেন, ঠিক আছে, এরকম একটা অপশন যখন আমরা এসইও কোয়াকটা অ্যাড করে নিব। সো আমরা যখন কোনো পেজে আসব, কোনো পেজের আপনার সহজভাবে পেজের টাইটেল, H1, ডেসক্রিপশন, ইউআরএল দেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো এই এসইও কোয়াকটা ইউজ করতে পারি। সো আমরা যদি এখানে একটা ব্ল্যাঙ্ক জায়গায় রাইট বাটন ক্লিক করি, তাহলে এরকম একটা অপশন পাবো এসইও কোয়াক, অ্যান্ড দেন এখান থেকে যদি ডায়াগনিক্সটা ক্লিক করি আমরা, তাহলে অনেকগুলো ডেটা পাবো আমরা, বুঝতে পারছেন। দেখেন এখানে ইউআরএল আছে, তাই না। সো ইউআরএল আমরা দেখতে পাচ্ছি আমাদের কিওয়ার্ডটা কি, আমাদের কিওয়ার্ডটা হলো যে সেমি ফর্মাল, এরকম টাইপের একটা কিওয়ার্ড ছিল। সো এখানে আছে হোয়াট টু ওয়ার সেমি ফর্মাল, ঠিক আছে, অলমোস্ট সিমিলার। এবং আমরা যদি তার টাইটেলটা দেখি, টাইটেলে কিন্তু সে সেমি ফর্মাল উইডিং অ্যাটিয়ার ফর উমেন অ্যান্ড ম্যান এই কিওয়ার্ডগুলো রাখছে, তাই না। এক্স্যাক্টলি কিন্তু কিওয়ার্ডটা আছে, ইউজ করেছে এখানে। তারপর ডেসক্রিপশন যদি আমরা দেখি, ডেসক্রিপশনে এক্স্যাক্টলি সেমি ফর্মাল উইডিং এক্স্যাক্টলি ইউজ করেছে, ঠিক আছে। এবং একটু নিচে যদি আসে, এখানে H1টা আমরা দেখতে পারবো, ঠিক আছে। সো H1-এ কিন্তু এক্স্যাক্টলি ইউজ করেছে, তার মানে কি প্রত্যেকটা জায়গায় সে অপটিমাইজ, প্রতিটা জায়গায় সে অপটিমাইজ। সো আমরা এখানে যদি বলি কিওয়ার্ড ইন টাইটেল, আমরা ইয়েস দিতে পারি, H1-এ ইয়েস দিতে পারি, মানে সে ইউজ করেছে। সো এই জায়গাগুলোতে যত নো আসবে আমাদের জন্য তত ভালো হবে, ঠিক আছে। ইউআরএল-এ আমরা ইয়েস দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে যদি নো আসতো আমাদের জন্য ভালো হতো, তাহলে সে ততটাই আনঅপটিমাইজ হতো। আমরা যদি এক্স্যাক্টলি ওই কিওয়ার্ডটা টার্গেট করে কন্টেন্ট পাবলিশ করতাম, আমরা হয়তো এরকম তার অথরিটি ভালো থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেখানে ভালো পারফর্ম করার সুযোগ পেতাম, ঠিক আছে। সো এই জায়গাগুলোতে আপনার সেই ইয়েস আছে। এবং আমরা যদি তার কন্টেন্ট লেন্থটা একটু দেখি, যে আসলে এরপরে আর রিসার্চ করার প্রয়োজন নাই এই কিওয়ার্ডটা নিয়ে, হ্যাঁ। যদি এতটুকু পর্যন্ত ঠিক না থাকে, এই কিওয়ার্ডটা নিয়ে আর রিসার্চ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। কারণ হলো এরপরে যদিও আপনার কন্টেন্ট লেন্থ খারাপ থাকে, তারপরেও ধরেন আপনি এখানে আপনার জন্য র্যাঙ্ক করা টাফ হয়ে যাবে। সো এতটুকু রিসার্চ করে বাদ দিয়ে দিবেন যদি এখানে নেগেটিভ রেজাল্ট আসে আর কি, ঠিক আছে। সো এখানে কন্টেন্ট লেন্থ আমরা এখানে এটাও বের করতে পারি। আমরা যদি একটা টুলস ইউজ করি, সেটার নাম হলো
এক্সটেনশন আছে, এক্সটেনশনটা ইউজ করতে পারি। সেটা হলো আপনার, আমি দেখি, আচ্ছা দরকার নেই, আমরা এখান থেকে ধরেন সরাসরি একটা ওয়েবসাইটে চলে যাই। ওয়েব ওয়াচ কাউন্ট নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা মূলত এই ওয়েবসাইটে কন্টেন্টের লেন্থটা কতটুকু সেটা আমরা একটা আইডিয়া পাবো। ঠিক আছে, সো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কন্টেন্ট আছে। তারপর আমরা যদি একটু দেখি এটাকে, এখানে সার্চ করে জাস্ট ওয়েবসাইটে ইউআরএলটা নিব অ্যান্ড দেন এখানে ইউআরএলটা দিয়ে আমরা এখানে সার্চ করব। ঠিক আছে, আমরা যদি সার্চ করি তাহলে এখানে দেখাচ্ছে পাই 1200 ওয়ার্ডের মতো কন্টেন্ট আছে এটাতে। ঠিক আছে, 1200 ওয়ার্ড। আমরা একটু কন্টেন্ট লেন্থটা আমরা যদি একটু নোট করে রাখি, কন্টেন্ট লেন্থ 1200 সামথিং। অ্যান্ড কন্টেন্ট ফোকাস আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো যদি ইয়েস আছে তাহলে কন্টেন্ট ফোকাস অবশ্যই ইয়েস থাকবে। ঠিক আছে, কন্টেন্ট ফোকাস। সো এটা আপনি আলাদা করে না লিখলেও পারেন কন্টেন্ট ফোকাস, কারণ এই বিষয়গুলো যদি আপনার ইয়েস আসে তাহলে আপনি ধরে নিতে পারেন তার কন্টেন্ট কিন্তু আপনার ঠিক আছে। ঠিক আছে, কন্টেন্ট ফোকাস করেই লেখা এটার উপরে। ঠিক আছে, তারপরে সোশ্যাল সাইট আছে কিনা আমরা যদি একটু দেখি, সোশ্যাল সাইট আছে কিনা। সোশ্যাল সাইট বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হলো আপনার যেমন ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এই ধরনের যে সোশ্যাল সাইটগুলো আছে, ইউটিউব, হ্যাঁ, এই ধরনের সাইটগুলো আসলে আপনার আছে কিনা, র্যাঙ্কে আছে কিনা। আমরা যদি দেখি এই ধরনের সোশ্যাল কোনো সাইটকে র্যাঙ্কে আছে, একটা প্রিন্টারেস্ট একটা সাইট আছে সোশ্যাল সাইট। এরকম এই সোশ্যাল সাইট যদি র্যাঙ্কে থাকে সেটা আমাদের জন্য ভালো। কারণ কি, এই প্রিন্টারেস্ট বা সোশ্যাল সাইটগুলোতে অনেক বেশি তথ্য থাকে না, অনেক বেশি ইনফরমেশন থাকে না। সো তাদের ডোমেন অথরিটি বেশি হলেও আমাদের আসলে এত একটা হেডেক নাই, বুঝতে পারছেন। কারণ এই আমরা যখন ভালো একটা কন্টেন্ট দিয়ে কন্টেন্ট পাবলিশ করব তখন গুগল এমনিতেই সোশ্যাল সাইটগুলোকে র্যাঙ্ক থেকে ডাউন করে দিবে, আমাদেরকে র্যাঙ্কে দিবে। সো আমরা দেখতে পাচ্ছি একটা আপনার আছে, একটা সোশ্যাল সাইট আছে পিন্টারেস্ট। ঠিক আছে, তো এতটুকু যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই ডিফিকাল্টিটা না দেখলেও হবে এই মুহূর্তে আমাদের। ঠিক আছে, এই ডিফিকাল্টিটা না দেখলেও হবে। এটার উপরে বেস করে আমরা বলতে পারি যে এই কিওয়ার্ডের কম্পিটিশন হাই, এবং আমি অ্যাজ এ নিউবি হিসেবে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা উচিত না আমার। বুঝতে পারছেন, কারণ এখানে আসলে যে সাইটগুলো আছে তাদের ডোমেন অথরিটি বেশি, তাদের প্রচুর ব্যাকলিং আছে, তারা এক্স্যাক্টলি কিওয়ার্ডটা দিয়ে অপটিমাইজ করেছেন। হ্যাঁ, এবং এখানে আপনার তারা কাজ করছেন অ্যাক্টিভলি। এই কিওয়ার্ড নিয়ে আসলে কাজ করা যাবে না আমাদের। সো আমাদেরকে এরকম কিওয়ার্ড বের করতে হবে যে কিওয়ার্ডগুলোতে আপনার কি হবে, যে তাদের H1 আনঅপটিমাইজ থাকতে পারে অথবা অন্য কিওয়ার্ড ইউজ করতে পারে। হ্যাঁ, তার এরকম 2 থেকে 3টা সাইট থাকা দরকার, যে সাইটগুলো ডোমেন অথরিটি আন্ডার 30, পেজ অথরিটি আন্ডার 30 আছে। কিওয়ার্ড ডেসক্রিপশনে এক্স্যাক্টলি ইউজ করবে না, ইউআরএল এক্স্যাক্টলি ইউজ করবে না, কন্টেন্ট লেন্থ কম থাকবে, কন্টেন্ট ফোকাস থাকবে না সেটার উপরে। হ্যাঁ, হয়তো বা অন্য কিওয়ার্ডে সে টার্গেট করে আর্টিকেল লিখছে, বাট এই কিওয়ার্ডে র্যাঙ্কে চলে আসছে। ঠিক আছে, সোশ্যাল সাইট 1-2টা থাকতে পারে। এরকম যদি থাকে তখন আমরা এখানে সেটা নিয়ে কাজ করবো, আদারওয়াইজ সেটা নিয়ে কাজ করবো না। ঠিক আছে, সো ম্যানুয়ালি যদি আমরা একটা কিওয়ার্ডের কম্পিটিশন বুঝতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো অ্যানালাইসিস করতে হবে। বুঝতে পারছেন, এই বিষয়গুলো অ্যানালাইসিস করে দেন আমাদেরকে আসলে বুঝতে হবে যে আসলে কিওয়ার্ডটা কতটা লো কম্পিটিটিভ, কতটা হাই কম্পিটিটিভ। আর যদি টুলসের উপরে ডিপেন্ড করি তাহলে এতটুকু পর্যন্ত আসলে আমাদের দেখলেই হবে, এই টুলসের উপরে বেস করে আমরা দেখতে পারি। সো আপনি যদি এক্সপার্ট হতে চান অবশ্যই আপনাকে এই টুলসের পাশাপাশি এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে এখানে পিন্টারেস্ট সাইট আছে, ইউটিউব সাইট আছে, সেইগুলোকেও কিন্তু সে আপনার কি বলে, সেগুলোকেও কিন্তু সে আপনার ডোমেন অথরিটির উপরে বেস করে হাই কম্পিটিটিভ বলে ফেলবে। ঠিক আছে, সো ম্যানুয়ালি দেখার প্রয়োজন আছে। সো আমরা যেটা করব, আমরা এইভাবে আমরা যে কিওয়ার্ডগুলো খুঁজে বের করেছি সেই কিওয়ার্ডগুলো আমরা দেখব, অ্যানালাইসিস করে দেখব, প্রত্যেকটা কিওয়ার্ডকে আমাদের এইভাবে অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, অ্যানালাইসিস করে আমরা দেখব কতগুলো কিওয়ার্ড পাই যেই কিওয়ার্ডগুলোতে আমরা বেসিক্যালি কাজ করতে পারি। ঠিক আছে,
সো এটা আসলে ডিপেন্ড করবে ওই যে বললাম প্রথম দিক দিয়ে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে। ক্লায়েন্ট যদি খুবই অল্প কিওয়ার্ড চাই এবং সে যদি ইন ডেপথ রিসার্চ চায়, তো ক্লায়েন্টের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন। ক্লায়েন্ট যদি বলে যে না আমার অনেক কিওয়ার্ড প্রয়োজন নেই, আমাকে ল কম্পারেটিভ তুমি কিছু কিওয়ার্ড বের করে দাও, 20-50টা কিওয়ার্ড, যেগুলো দিয়ে আমি আসলে র্যাঙ্কে আসতে পারবো, তাহলে আপনি এইভাবে ইন ডিটেলস তাকে রিসার্চ করে দিবেন। হ্যাঁ, ইন ডিটেলস রিসার্চ করে দিবেন, এবং সেটার জন্য কিন্তু অবশ্যই আপনি বেশি বাজেট নেবেন, কারণ হলো আপনি এখানে শ্রম দিচ্ছেন, বেশি সময় দিচ্ছেন, তাই না? আর আপনার যদি আপনার ক্লায়েন্ট বলে যে না আমার 500-1000 কিওয়ার্ড প্রয়োজন, তখন এত ডিটেলসে দেখার প্রয়োজন না, আপনি এইভাবে রিসার্চ করে দিয়ে দিবেন, জাস্ট শুধু আপনার কিওয়ার্ড, সার্চ ভলিউম অ্যান্ড ডিফিকাল্টি। বুঝতে পারছেন? সো কিওয়ার্ড রিসার্চ আমরা এইভাবে করব। এভাবে হয়তো আমি যদি 100 কিওয়ার্ড রিসার্চ করি, আমি দেখবো যে এখান থেকে 10-15টা কিওয়ার্ড আমরা পাবো, যে কিওয়ার্ডগুলো ল কম্পিটিটিভ, যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে? তো আমাদেরকে মানে রিসার্চটা কন্টিনিউ করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ডগুলো না পাচ্ছি। ধরেন আমি এখানে 50টা কিওয়ার্ড বের করবো, সো 50টা কিওয়ার্ড না পাওয়া পর্যন্ত কিন্তু আমাকে রিসার্চটা কন্টিনিউ করে যেতে হবে, এবং আরও কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে হবে, আরও অনেক কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতে হবে আমাদেরকে। বুঝতে পারছেন? সো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে খুঁজে বের করবেন। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন, যে আমি কোশ্চেনগুলো, আপনাদের যদি কোনো কনফিউশন থাকে সেগুলো দূর করে দিই। সো আপনাকে আমি আবার দেখেন প্রতিটা বিষয় আবার একটু শর্ট করে সামারি করে দিচ্ছি, যে আন্ডার 30 3টা সাইট আমরা খুঁজে বের করব। হ্যাঁ, ডোমেন অথরিটি একটা টুলসেই দেয়, সেটা হলো moz.com। ঠিক আছে? তো আমাদেরকে দেখতে হবে ফার্স্ট পেজে যে কিওয়ার্ড নিয়ে কাজ করব, সেই কিওয়ার্ডে ফার্স্ট পেজে মিনিমাম 3টা সাইট আছে কিনা যাদের ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি আন্ডার 30 নিচে আছে। মিনিমাম 3টা সাইট, ঠিক আছে? মিনিমাম 3টা সাইট আছে কিনা যাদের ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি আন্ডার 30 আছে, এরকম। ঠিক আছে? যদি এখানে যেরকম পিন্টারেস্ট আছে, এটাকে আমরা আন্ডার 30 ধরে নিব, এটাকে আমরা আন্ডার 30 ধরে নিব। ঠিক আছে? পিন্টারেস্টগুলো বা সোশ্যাল সাইটগুলোকে আন্ডার 30 ধরে নেবেন। এটা গেল 1 নম্বর বিষয়। দেন যেটা আছে যে কিওয়ার্ড ইন টাইটেল, আমরা যে পেজটাকে আমরা যে কম্পিটিটরকে অ্যানালাইসিস করছি, কম্পিটিটরকে ওপেন করব, অ্যান্ড দেন এখান থেকে এসইও কোয়াক দিয়ে আমরা তাকে তার যেই টাইটেল, ইউআরএল অ্যান্ড ডেসক্রিপশন, এই 3টা বিষয় আমরা দেখব। ঠিক আছে? সেখান থেকে আমরা এই এসইও কোয়াক অ্যান্ড ডায়াগনস্টিক্সে যদি ক্লিক করি, তাহলে ওই পেজের রিপোর্টটা চলে আসবে। দেখেন ওই পেজের রিপোর্টটা আমাদের কাছে চলে আসছে। এখানে আছে টাইটেল। সো আমরা দেখব টাইটেলে সে আসলে ইউজ করছে কিনা এই কিওয়ার্ডটা, আমরা যে কিওয়ার্ডটা নিয়ে এখানে টার্গেট মানে অ্যানালাইসিস করছি সেই কিওয়ার্ডটা। সো আমরা দেখতে পাচ্ছি সে এখানে ইউজ করেছে টাইটেলে, এবং ডেসক্রিপশনে ইউজ করেছে কিনা আমরা দেখতে পাচ্ছি ডেসক্রিপশনে ইউজ করেছে। হেডিংয়ে যদি দেখি, সে এখানে হেডিংয়ে ইউজ করেছে। বুঝতে পারছেন? সো এগুলো ইউজ করেছে কিনা আমাদেরকে একটু দেখতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় সে ইউজ করেছে, টাইটেল ইউজ করেছে, ডেসক্রিপশন ইউজ করেছে, ইউআরএল ইউজ করেছে, এবং H1-এও আপনার ইউজ করেছেন। ঠিক আছে? এই জায়গাগুলোতে ইউজ করেছেন, তার মানে কি সে অপটিমাইজ, যে যত বেশি অপটিমাইজ হবে সে তত বেশি র্যাঙ্কিংয়ে প্রায়োরিটি পাবে। ঠিক আছে? গুগলের কাছে প্রায়োরিটি পাবে। এবং আমরা দেখবো হলো কন্টেন্ট লেন্থ। তো কন্টেন্ট লেন্থ আমরা দেখবো হলো এই wordcounter.net দিয়ে আমরা আসলে এখানে কন্টেন্ট লেন্থটা দেখতে পারবো। সো আমরা যদি এখানে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে এখানে সার্চ করি, তাহলে এই ওয়েবসাইটে কত ওয়ার্ডের আর্টিকেল পাবলিশ করেছে সেটা আমরা একটা আইডিয়া পেয়ে যাবো। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 1200 ওয়ার্ডের মতো আর্টিকেল পাবলিশ করেছে, যদিও সেই আপনার এই আর্টিকেল লেন্থটা কম, বাট তারপরেও দেখেন সে কিন্তু এই জায়গাগুলোতে অপটিমাইজ, তার ভালো অথরিটি আছে এবং সে অপটিমাইজ ওয়েতেই এখানে র্যাঙ্কে আসে। সো কন্টেন্ট লেন্থ আসলে যে কোনো মুহূর্তে সে কন্টেন্ট লেন্থ বাড়াতে পারে। সো একটা বিষয়ের উপরে টার্গেট করে তার সাথে যদি আমি ফাইটিংয়ে যাই, তাহলে কিন্তু আসলে পারবো না। ঠিক আছে? তো কন্টেন্ট ফোকাস আমরা যদি দেখি, কন্টেন্টটা আসলে একদমই ফোকাস একটা কন্টেন্ট পাবলিশ করেছে। সে যেই কিওয়ার্ডটা টার্গেট করেছে একদম ওই কিওয়ার্ডটা দিয়েই কিন্তু সে প্রপারলি অপটিমাইজ করেছেন। ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি। এবং সেমভাবে যদি লাস্টলি দেখি আমরা যে সোশ্যাল কোনো সাইট র্যাঙ্কে আসছে কিনা, দেখতে পাচ্ছি
একটা সোশ্যাল সাইট আপনার র্যাঙ্কে আছে। সো তার অনেকগুলো উইক পয়েন্টের মধ্যে, মানে অনেকগুলো পয়েন্টের মধ্যে দুইটা জায়গায় তার একটু দুর্বলতা আছে। সে হলো কন্টেন্ট লেন্থটা তার খারাপ এবং হলো একটা সোশ্যাল সাইট আছে। তারপরেও আমি মনে করছি এই কিওয়ার্ডে আসলে আমাদের আগানো উচিত না। বুঝতে পারছেন? আগানো উচিত না এই জন্য কারণ হলো এই দুইটা যদি তার যদি ম্যাক্সিমামগুলোই নো থাকতো, তার যদি টাইটেলটা আনঅপটিমাইজ থাকতো, H1টা আনঅপটিমাইজ থাকতো এবং ল কম্পিটিটিভ কিছু সাইট ফার্স্ট পেজে থাকতো, হ্যাঁ, কন্টেন্ট লেন্থের সাথে যদি আপনার কন্টেন্ট ফোকাসটাও খারাপ থাকতো, তাহলে আমরা আসলে এই কিওয়ার্ডটার জন্য আগাতাম। ঠিক আছে, এই কিওয়ার্ডটা সিলেক্ট করতাম, ফাইনালাইজ করতাম। ঠিক আছে, তো আমরা এখানে যদি ফাইনালাইজ বলি, ফাইনালাইজেশনে যদি আসি, এখান থেকে আমরা অবশ্যই এটাকে নো দিব যে এটা আসলে নিয়ে আগানো যাবে না। ঠিক আছে, অথবা এখান থেকে আমরা এটাকে রেড মার্কে ফেলে দিতে পারি যে না, এই ধরনের কিওয়ার্ড নিয়ে আসলে আগানো যাচ্ছে না। ঠিক আছে, রেড মার্কে নিয়ে আসতে পারি আমরা। এখানে যদি এটা নিয়ে আগানো যাইতো তাহলে এটাকে আমরা গ্রিন মার্কে নিয়ে আসতে পারতাম। ঠিক আছে, সো এইভাবে আমাদেরকে রিসার্চ করতে হবে, পুরা রিসার্চটা এইভাবে কমপ্লিট করতে হবে আমাদেরকে। এভাবে রিসার্চ করে আমাদেরকে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে।